বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ, যে দেশে কৃষক মাঠে কঠোর পরিশ্রম করে 75% খাদ্য উৎপাদন করে দেশের অর্থনীতির চাকা সচল রাখে। অথচ দিন শেষে কৃষক যেই ফসল ফলায় সেই ফসলের সঠিক মূল্য তারা পায় না। যেই পরিমাণ পরিশ্রম করে সেই পরিমাণ পরিশ্রমের ফল তারা পায় না। কৃষক তাদের ফসল মাঠে ফলানোর জন্য যেসব কীটনাশক সার প্রয়োজন, সেই সব কীটনাশক সার কখনোই সরকারি তহবিল থেকে আসে না। কৃষক তার নিজের টাকায় ইনভেস্ট করে, পরিশ্রম করে, ফসল ফলায়। অথচ দিন শেষে কৃষক সেই ফসলের সঠিক মূল্য পায় না। ন্যায্য মূল্যে সার কিনতে পারে না, ন্যায্য মূল্যে ওষুধ কিনতে পারে না। সব জায়গায় দুর্নীতি। গত বছর ঠিক আমাদের প্রায় 5 লক্ষ টাকার আলুর ইনভেস্ট, ক্ষতিপূরণ কে দিবে? 5 লক্ষ টাকার আলু মাত্র বিক্রি করছে 50,000 টাকা। শুধু আমরা একা নয়, গত বছর যতজন আলু উৎপাদন করছে সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু এই ক্ষতির পূরণ কে দিবে? আসলে দিন শেষে কৃষক সবার কাছে অবহেলিত, অথচ এই কৃষকের উপর নির্ভর করে বাংলাদেশ। কৃষকরা মাঠে ফসল ফলানোর জন্য প্রয়োজনীয় সার তারা পায় না। ডিলাররা গুদামজাত করে রাখে সার, যেন দাম বাড়লে তারা বিক্রি করতে পারে। এই কারণেই কুড়িগ্রামের কৃষকেরা সবাই একসাথে হয়ে ডিলারের সারের কারখানায় হামলা দিয়ে সার নিয়ে যাচ্ছে। সেলুট আপনাদের, সেলুট।